এসএসসি পাশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন সমবায় বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 4 সেপ্টেম্বর। তো এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো এখানে প্রথম পদটা বলছে পরিচালক। এখানে পরিচালক বলছে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন। তারপরে বলছে যে যুগ্ম পরিচালক। এখানে হচ্ছে যুগ্ম পরিচালক, এখানে একটি পদে, এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। তারপরে হচ্ছে এখানে, তারপরে বলছে উপপরিচালক, এখানে একটি পদে নিয়োগ দিবে। তারপরে বলছে সহকারী পরিচালক, এখানে 5টি পদে নিয়োগ দিবে। এইখানে সহকারী প্রোগ্রামার, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে মেডিকেল অফিসার, এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে সহকারী প্রকৌশল, এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে সহকারী গ্রন্থাগারিক, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ, এখানে 2টি পদে নিয়োগ দেবে। এখানে কারিগরি প্রশিক্ষণ, এখানে হচ্ছে 5টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী, ঠিক আছে। তারপরে বলছে এখানে সহকারী কাম ম্যানেজার, এখানে 4টি পদে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে ব্যক্তিগত সহকারী, এখানে একটি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে হোস্টেল সুপার, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী বা সম্মানের সিজিপিএ অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। তারপরে এখানে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এখানে একটি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে মূল্যায়ন সহকারী, এখানে একটি পদে নিয়োগ আবেদন করতে পারবেন এবং এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী অর্থাৎ অনার্স পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে 17 নম্বর পদটা বলছে গবেষণা সহকারী, এখানে 2টি পদে নিয়োগ দিতে পারবেন। এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাশে কিন্তু আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারী, এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে স্টোর কিপার, এখানে একটি পদে। এখানে হিসাব সহকারী, এখানে একটি পদে। তারপরে হচ্ছে এখানে মাঠ সহকারী, এখানে 2টি পদে। এখানে সহকারী হোস্টেল সুপার, এখানে একটি পদে। তারপরে হচ্ছে রিসার্চ ইন্টিগ্রেশন, এখানে 2টি পদে নিয়োগ দিবে। তারপরে এখানে সেলসম্যান বলছে, এখানে একটি পদে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উন্নত 2য় সম্মান সিজিপি অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে সে আবেদন করতে পারবেন। তারপরে বলছে এখানে অফিস সহকারী, এখানে 5টি পদে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে অডিট ভিজুয়াল টেকনিশিয়ান, এখানে একটি পদে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি ভাষায় কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে অফিস সহকারী, এখানে 10টি পদে নিয়োগ দিতে পারে, মানে তারা নিয়োগ দিবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এএসএসসি পরীক্ষায় পাশ করলে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে আবেদনের মোট সংখ্যা হচ্ছে মোট 57টি, ঠিক আছে। এখানে যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন শুরু হচ্ছে 10/9/2025 তারিখে এবং আবেদন শেষ হয়ে যাচ্ছে 10/9/10/2025 তারিখ অর্থাৎ আগামী মাসের 9 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য এখানে ফিটা কত? তো আবেদন ফি এখানে 1 নম্বর থেকে 11 নম্বর কর্মীকের জন্য 200 টাকা এবং 23 টাকা সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 12 থেকে 25 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 26 থেকে 27 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ 56 টাকা, টোটাল 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবং অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের 1 থেকে 27 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা কিন্তু আবেদন ফি পরিশোধ করলেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে, অবশ্যই আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এই যে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রথমে এই যে RDAJAMALPUR লিখলে তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি অর্থাৎ আবেদন সাবমিট করার পর একটা ইউজার আইডি দেবে। ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করতে হবে। দ্বিতীয় এসএমএস এ RDAJAMALPUR লিখে স্পেস দিয়ে ইএস দিয়ে পিন নাম্বার অর্থাৎ প্রথমে এসএমএস করার পরে পিন নাম্বার দিবে। পিন নাম্বারটা 1622 নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার রিচার্জ আকারে যে টাকাটা থাকবে সেটা কিন্তু কেটে নেবে এবং আবেদন কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে, আবেদন শেষ হয়ে যাবে এবং আবেদন ফি কিন্তু শেষ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আবেদন কার্যক্রমটা খুব সহজে কিন্তু আপনারা আবেদন কার্যক্রমটা সুন্দরভাবে করে নেবেন এবং টাকাটা পরিশোধ করবেন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই ফেসবুকের লিংক দেওয়া থাকবে। তো লিংকে ক্লিক করে সরাসরি মেসেঞ্জারে ক্লিক করলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।